নমস্কার বন্ধুরা, লক্ষ্মীকুটির রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমরা আবার একটা রেসিপি নিয়ে এসেছি। এটা দ্বিতীয় আমাদের রেসিপি আজকে, যেহেতু শনিবার। এটা তৈরি হবে আমাদের পনিরের বড়া, আলু দিয়ে ঝোল। আলুগুলো আমরা আগেই কেটে রেখেছি। বলো। কড়াইতে শনিবারে আমরা তেল, সর্ষের তেল দিয়ে, শনিবারে নিরামিষ খাই বলতে হচ্ছে না। আর শনিবার আজকে নিরামিষের দিন, যেহেতু কালকে ডাল খেয়েছি, কোনোদিন ডাল খাই, পনির খাই। তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিলাম, আর আলুটা ভেজে নেব। আলুটা আমরা ভেজে নেব। বাটনাটা হয়ে এসছে, আলুগুলো আমরা ভেজে নেব। আর এখানে মশলা বাটা চলছে। ওই বড় চা চামচের 1.5 চামচ জিরে দিয়েছি, আর 1 চামচ মতো পরিমাণ মতো ওই আদা দিয়েছি, আর লঙ্কা দিয়েছি 4টে। এটা আমরা শিলে বেটেই নেব। আর শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে এবার আলুগুলোকে আমরা ভেজে নেব। আজকের রেসিপি আলু দিয়ে পনিরের বড়ার ঝোল। পনিরের বড়াগুলো আমরা বাইরের দোকান থেকে কিনে এনেছি, এগুলো ভাজাই রয়েছে। শুধু ঝোলটা তৈরি করে আমরা এই বড়াটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখতে থাকুন। আলুটা ভাজা হোক, আর মশলাটাও বাটার দেরি আছে একটু, আরেকবার বাটতে হবে শিলে। পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। মশলাটা বাটা হয়ে গেছে, বাটিতে তুলে দিয়েছি। এর সঙ্গে আমরা হলুদটা মিশিয়ে আমরা এই মশলাটা কষাতে দেবো। কিছুটা গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি মিষ্টির জন্য, তরকারিটা স্বাদ হবে। আর এর সঙ্গে আমরা দেব টমেটো, হাফ টমেটো কুচি করে দেব। দিলে তরকারিটা টেস্ট হবে। পনির আলুর ঝোল। হ্যাঁ, চাকুতে ধার হবে তো। একটু বাদে নিচ্ছি, মশলাটা দিয়ে দিলাম। কষিয়ে নিই, টমেটো দিয়ে ঢেকে দিই। দেখতে থাকুন। এই কত লম্বা লম্বা হয়েছে, ভালো। মশলাটা কষানো চলছে।
মিনিট হয়েছে। বলে ঠিক টাইমে দেখাচ্ছে না, ঠিক টাইমে পোস্ট হচ্ছে না। এখনো পুরোপুরি কষানো হয়নি, হোক তাহলে। দেখতে থাকুন। কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। এবার আমরা জল দিয়ে দেবো, মশলা থেকে তেল ছেড়ে গেছে। বেশি করে দিতে হবে বড়াটা, বড়ায় জল টানবে। আলু ভুজে আছে, অন্য কোট আছে, পরপর সব জানেন। বড়াগুলো দিয়ে দিই। বড়াগুলো ভেজে, ভাজা বড়া, ভাজা বড়াই পনিরের। ঝোলটা ফুটে উঠলেই আমাদের পনিরের বড়ার ঝোল রেডি হয়ে যাবে। দেখুন, রেডি। পনিরের বড়ার ঝোলটা রেডি হয়ে গেছে, আমরা নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন, ঝোলে দেওয়ার পর বড়াগুলো একদম ফুলে একদম নরম হয়ে গেছে, খুবই টেস্টি। এগুলো সাধারণত দোকান থেকে কিনে আনতে হয়, এগুলো বাড়িতে এইভাবে ভাজা যায় না, বাড়িতে হয় না। ওরা এক কড়াই তেলে ভাজে তো। আমাদের ঘরে আর কত তেল দিয়ে ভাজবো, হাফ কড়াই তেল দিয়ে তো এই বড়া ভাজা সম্ভব না। বন্ধুরা, আপনারা দেখুন, এই পনিরের বড়া আলু দিয়ে ঝোল রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, দিয়ে আমাদের একটু কমেন্টস করবেন। আর আমাদের এই চ্যানেলটাকে একটু লাইক এবং শেয়ার করে দেবেন, যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি। এখন হ্যাঁ, তোমাকে খেতে বসেছে। আর আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা নিত্য নতুন রান্না দেখানোর জন্য একটু উৎসাহ পাই। আজ এই পর্যন্তই। পনিরের ঝোল আর এই যে আর এর আগের ভিডিওটা, প্রথম ভিডিওটা এটা দেখিয়েছি। এই পর্যন্তই আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।